নরসিংদীতে তুচ্ছ ঘটনায় বন্ধুর হাতে বন্ধু খুন, পিবিআই কর্তৃক রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ জন। আসসালামু আলাইকুম। বেঙ্গল টিভি নিউজ রুম থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আমি মৌসুমী আক্তার সুমি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গত ৬ মে শুভ মিয়া নিখোঁজ হওয়ার পর ৭ই মে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পিবিআই তদন্ত শুরু করে এবং ৩ বন্ধু হাবিবুর রহমান, কবির হোসেন এবং আহম্মদ নাইমকে গ্রেপ্তার করে। জানা যায়, মাদক সেবনের সময় কথা কাটাকাটির জেরে তারা শুভকে শ্বাসরোধ করে হত্যা করে। গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পিবিআই এই ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তো এটা একটা ক্লুলেস মার্ডার ছিল। আমরা মাত্র 14 থেকে 15 দিনের মধ্যে এই হত্যাকাণ্ডে মোট 4 জন জড়িত ছিল। তার মধ্যে আমরা 3 জনকে গ্রেপ্তার করি এবং 3 জনই আদালতে তাদের নিজেদেরকে সম্পৃক্ত করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তো বাকি যে একজন আছে তাকে আমরা গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছি। আমরা আপাতত তার নামটা বলতে চাচ্ছি না আমাদের গ্রেপ্তারের স্বার্থে। আর এই যে হত্যাকাণ্ড আমরা এখন পর্যন্ত যা জেনেছি আসামিদের স্বীকারোক্তি এবং তদন্তের মাধ্যমে, যে এই 4 জন আসামি এবং যিনি ভিকটিম শুভ মিয়া, এরা 5 জনই একে অপরের বন্ধু। তারা একসাথে মূলত আড্ডা দিত, একসাথে চলাফেরা করত এবং ঘটনার দিন সন্ধ্যার পরে এই হত্যাকাণ্ডটি আমরা যতটুকু জেনেছি যে রাত 8টা থেকে 9টা এর মধ্যে সংঘটিত হয়। খিদিরপুর একটা এলাকা, এই সদর থানার মধ্যে, আমাদের এই পিবিআই অফিস থেকে ফিয়ারলি 3 কিলোমিটার দূরে। তো এটা সদর থানার মধ্যে। আবার আসামিদের বাড়ি বা ভিকটিমের বাড়ি হলো মাধবদী, একজনের বাড়ি পলাশ। তো এরা এই সন্ধ্যার দিকে ওখানে আড্ডা দিচ্ছিল এবং আমাদের যে ভিকটিম যিনি শুভ মিয়া, সেও তাদের সাথে যোগাযোগ করে ওখানে ওই আড্ডায় একসাথে থাকে। ওরা মূলত এই আড্ডার পরবর্তীতে ওরা মাদক সেবন করে এবং মাদক সেবনের ভিতর দিয়ে মাদক সেবনের মাদক সংক্রান্ত মানে মাদক সংগ্রহ সংক্রান্ত একটা বিষয় নিয়ে এই শুভর সাথে এই হাবিব, যে আসামি 3 জনের মধ্যে একজন হাবিব, তার সাথে কথা কাটাকাটি হয়। একসময় তাদের মধ্যে হাতাহাতি, পরবর্তীতে এই শুভকে ওরা কিলঘুষি মারে এবং পাশে একটা রশি, ওই গরু বাঁধা যে রশি থাকে পরিত্যক্ত, ওটা পেয়ে ওরা এই রশিটা প্যাঁচ দিয়ে আপনার যখন টানাটানি করছে তখন কিন্তু মারা গেছে। যখন বুঝতে পারছে যে ও মারা গেছে তখন পাশেই ওই যে ডোবার মধ্যে তারা ফেলে দেয়, আর রশিটা তারা পাশে খালের মধ্যে ফেলে দেয়। খাল তো ওই যে আপনার বিএডিসির যে ওটা মানে খুব ফ্লোয়িং স্রোত আছে, আমরা রশিটা ওটা উদ্ধার করার চেষ্টা করছি, ওটা পাই নাই। তো যাই হোক, এই যে হত্যাকাণ্ড, এর পরে এটা ক্লুলেস ছিল, কেউ জানে না যে কোথায় গেছে এই শুভ ইসলাম, কার সাথে গেছে। এটা আমরা আমাদের গোয়েন্দা নজরদারি এবং আমাদের যে তথ্য প্রযুক্তি, এটা ব্যবহার করে আমরা গত 20 তারিখ এই মঙ্গলবার আমরা নারায়ণগঞ্জ থেকে 2 জনকে অ্যারেস্ট করি এবং বুধবারে চাঁদপুর থেকে একজনকে অ্যারেস্ট করি। এই মোট 3 জন, 3 জনই আদালতে তারা এই যে 164 সিআরপিসির 164 মোতাবেক নিজেদেরকে সম্পৃক্ত করে তারা জবানবন্দি দিয়েছে। এবং আমরা দেখেছি যে 3 জনই যে বক্তব্য দিয়েছে, একজনের বক্তব্যের সাথে আর একজনের বক্তব্যের যে সামঞ্জস্যতা, এটা আমরা পেয়েছি। তো এই মামলাটা ইনশাল্লাহ খুব দ্রুত আমরা পুলিশ রিপোর্ট দিতে পারবো। একজন আসামি আমাদের এখনো গ্রেপ্তার করতে বাকি, তার পূর্ণ সংশ্লিষ্টতা আমরা পেয়েছি। আমরা আপাতত সে আসামির নাম ঠিকানা আমরা তাকে গ্রেপ্তারের স্বার্থে বলছি না। তো ইনশাল্লাহ আমরা খুব দ্রুত এই মামলার পুলিশ রিপোর্ট আমরা কোর্টে প্রেরণ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। এটা মূলত ওই দিন হাবিবের কথা ছিল যে মাদক সে সবাইকে খাওয়াবে আর কি। ওরা মানে ঘনিষ্ঠ বন্ধু, ওরা হয়তো এক একজন এক একদিন, আমরা যেমন রেস্টুরেন্টে খেতে গেলে বলি যে আজকে আমি খাওয়ালাম, কালকে তুমি, এরকম। তো ওই দিন হাবিবের পালা ছিল। হাবিব তাদের চাহিদা মতো মাদক আসলে কিনতে পারে নাই, ওর কাছে টাকা কম ছিল। এইটা নিয়ে এক কথায় 2 কথা তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। বিষয়টা খুবই তুচ্ছ ছিল, কিন্তু ঘটনার পরিণতি খুব বড়। আমরা বাদী এবং ভিকটিমের বাবা, অন্য আত্মীয়স্বজন সবার সাথে কথা বলছি এবং এই যারা আসামি তাদেরকেও বিভিন্নভাবে আমরা জিজ্ঞাসাবাদ করছি। এদের মধ্যে পূর্বের অন্য কোনো শত্রুতা আছে কিনা, এটা আমরা এখন পর্যন্ত পাই নাই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
এরকম নতুন নতুন খবর পেতে আমাদের বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিন।